আপনি কি অল্পতেই আঘাত পান? অনেকে ভাবে আপনি হয়তো বেশি সেন্সিটিভ, কিন্তু মনোবিজ্ঞান বলে আপনি অল্পতেই আঘাত পান না। আপনার ব্রেন খুব দ্রুত হুমকি শনাক্ত করতে শিখে গেছে। যখন কেউ বারবার অবহেলা, অসম্মান বা অনুভূতির দায় না নেওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তার ব্রেন একটা জিনিস শেখে: এখানে নিরাপদ না থাকাই স্বাভাবিক। নিউরোসায়েন্স বলে বারবার ইমোশনাল নেগলেক্ট বা ইনকনসিস্টেন্সি পেলে মস্তিষ্কের অ্যামিগডালা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে ওঠে। ফলে ছোট আচরণকেও ব্রেন ধরে নেয় পটেনশিয়াল ইমোশনাল থ্রেট হিসেবে। এটাই কারণ একটা কথা, একটা দেরিতে রিপ্লাই, একটা বদলে যাওয়ার টোন আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। মনোবিজ্ঞানে একে বলা হয় হাইপার ভিজিলেন্ট ইমোশনাল প্রসেসিং, যেখানে ব্রেন আগেই ধরে নেয় আবার কিছু একটা খারাপ হতে যাচ্ছে। আপনি আসলে দুর্বল না, আপনার ব্রেন আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। যারা জীবনে সিকিউর ইমোশনাল অ্যাটাচমেন্ট পায়নি, তারা বড় হয়ে সম্পর্কের ভেতর খুব দ্রুত রিজেকশন বা অ্যাবান্ডনমেন্ট অনুভব করে। তাই অল্প পরিবর্তনেও ভেতরে অ্যালার্ম বেজে ওঠে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সাইকোলজিক্যাল কন্ডিশনিং। যারা বারবার কষ্ট পেয়েও চুপ থেকেছে, তাদের ব্রেন শিখে নেয় ব্যথা আসবে, প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুত থাকার নামই পরে মানুষ দেয় আমি অল্পতেই আঘাত পাই। আপনি নাটক করছেন না, আপনার নার্ভাস সিস্টেম শুধু বলছে আমি আবার সেই পুরনো জায়গায় যাচ্ছি। যখন অতীতের কষ্ট প্রসেস না হয়, তখন বর্তমানের ছোট কষ্টের সাথে সব পুরনো ব্যথা একসাথে অ্যাটাচ হয়ে যায়। তাই প্রতিক্রিয়াটা বড় হয়। হিলিং তখনই শুরু হয় যখন আপনি নিজেকে দোষী করা বন্ধ করেন, যখন বোঝেন আপনার অনুভূতিগুলো এক্সাজারেটেড না, ওগুলো আনহার্ড হিস্ট্রি। সবচেয়ে কষ্টের মানুষগুলো তারাই যারা বেশি বোঝে, বেশি সহ্য করে আর সবচেয়ে কম নিরাপত্তা পায়। আপনি অল্পতেই আঘাত পান না, আপনি অনেক দিন ধরে একা সামলে যাচ্ছেন।